ইউটিউবার বক্তাদের বক্তব্য জনসম্মুখে প্রচার করে মানুষকে দিন শিখানোর এক নৈতিক ও এক কঠোর এবং বিশাল লাভজনক দায়িত্বে যারা নিয়োজিত, যারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছে, কেউ তারা বলেনি তুমি ভিডিও করে ছাড়ো আমার ভিডিও ইউটিউবে। নিজে নিজে দায়িত্ব নিয়েছে দিন প্রচারের, অথচ প্রচার করে শুধু যতটুকু ভেজাল, যতটুকু ভুল, যতটুকু বেশি মানুষ দেখবে যতটুকু ইসলাম অতটুকু নয়। বক্তা এমন বক্তব্য দেয় যে বক্তব্যের শ্রোতা ঠিক বলবে, ও জিজ্ঞেস করবে ঠিক কিনা, ব্যাস। বক্তা যখন তার দান লাগবে একরকম বক্তব্য দেয়, যখন লোকজনকে কান্না করাবে তখন একরকম বক্তব্য দেয়। এগুলো তার মুখস্থ, তার মনের ভিতরে অনুভূতি কিছু নাই। আমি এখানে ওয়াজ করতে আসছি, আপনারা শুনতে আসছেন। কত নবী রাসূল কিয়ামতে উঠবে যাদের উম্মতি থাকবে না হয়তো, অথচ আপনারা এতজন মানুষ আসছেন, স্টিল আমি আপনাদেরকে ধমক দিয়ে কথা বলতেছি। ভয় কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমার যে আলহামদুলিল্লাহ আমি দুটা কথা বলবো, মানুষগুলো শুনতে আসছে ইসলাম। আমার উচিত ছিল আপনাদের সাথে আরো সুন্দর, আরো মোলায়ম, আরো কোমলতা দিয়ে কথা বলা। কোথায় পারলাম আমি? আমার মনে হচ্ছে যেন আপনারা আসছেন এটা ঠেকায় পড়ছেন। আমি এক বেটা আসছি কই থেকে বিমানে চড়ে, আমি কোথায় আমার মনে? আমি তো আসলে শঙ্কিত আমাকে নিয়ে। আপনাদের কি ওয়াজ করবো? আমি আমাকে নিয়ে চিন্তিত। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক, আপনারা আমাকে মাফ করে দিন যদি ধমক দিয়ে। আমি হয়তো কথা বলার ফ্লো, আমার হয়তো স্বভাবগত যাতে একটু চঞ্চল, আমি ভাবছেন হাত পা নড়ে চড়ে, মাথা মতো গরম হয়ে যায় যখন উল্টাপাল্টা কিছু, মানে বাস্তবতা আর হাদিস একরকম, কোরআন একরকম, একটু গরম হয়ে যায়। আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাই। আপনারা আমার ভাই, আপনারা আল্লাহকে ভালোবেসে আসছেন, আপনারা নিজেরা টাকা খরচ করে আমাকে এখানে দাঁড় করাইছেন কথা বলার জন্য। এটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য, অথচ আমি কিনা আপনাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারছি না। আমার মনে হচ্ছে যেন আমি মালিক হয়ে গেছি, কিনে ফেলছি আপনাদের, আমি একটা কিছু হয়ে গেছি। আল্লাহ আমাকে ক্ষমা, আপনারা আমাকে মাফ করে দিন। কেমন?